শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ডে অ্যান্ড আ নিউ ব্লগ। আজকে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আমাদের বাঙালিদের কাছে এবং যারা শিল্প, সাহিত্য, সঙ্গীত ভালোবাসেন তাদের সকলের কাছেই বোধহয় আজকের দিনটার গুরুত্বই অন্য। আমাদের বাঙালিদের ছোট্ট থেকে একদম মৃত্যু পর্যন্ত বেড়ে ওঠার প্রত্যেকটা বাঁকে বাঁকে কবিগুরুর উপস্থিতি এবং তার সাহিত্য, তার লেখা আমাদের মানে মনুষ্য জীবনের অনুভূতিগুলোকে যেভাবে উনি প্রকাশ করে গেছেন, সেটা 100 বছর আগেও যতটা রেলিভেন্ট ছিল আজকেও ততটাই রেলিভেন্ট, 100 বছর পরেও ততটাই রেলিভেন্ট থাকবে। সেই জন্যেই তিনি বিশ্বকবি। এর আগের দিনের ব্লগে আপনাদেরকে বলছিলাম না এখানে আম কাঁঠালের দামের কথা, তো কালকে ইন্ডিয়ান স্টোর থেকে নিয়ে এসেছি বেশ কয়েকটা আম। এর আগের বছরও নিয়ে এসেছিলাম সেম স্টোর থেকেই। আমগুলো কিন্তু বেশ মিষ্টি ছিল। কালকে কি করেছি, পাকামি করে আলফানজো নিয়ে এসেছি। গন্ধটা তো বেশ ভালো, কিন্তু আমটা খেয়ে একদম মানে মন তো বললই না, বেশ ভেতরটা না পুরোটা পাকেনি, তো মানে টক টকই ছিল জানেন তো। আর আমাদের মানে আমার শ্বশুর বাড়ি আসানসোল, যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকেন, আশেপাশে এত আম গাছ, আর সেই আম গাছ থেকে না আম মানে ছাদ ভর্তি হয়ে যায়, আমাদের কিনতেও হয় না আম। আর সেই আমের যা টেস্ট, তো খুব আফসোস হচ্ছে। তো এবার আমরা যখন এবছর যাব দেশে যাওয়ার যে প্ল্যান, সেটা তো যখন যাব তখন আম হবে না, তো সেই জন্য ভাবলাম যে এখান থেকে একটু আম নিয়ে মুখে দিই, একটু ঠাকুরকেও নিবেদন করি। খেয়ে একদম মানে মন ভরলো না, দামটাও এত বেশি। আর এই আলফানজোগুলোর দামও বেশি, মানে এমনি নর্মাল আমও ছিল, এইগুলোর দাম প্রায় 300 টাকা এক একটা পিস। হ্যাঁ, তো খেয়ে এত আফসোস হচ্ছে, আর এবছর আর আম খাবো না এখান থেকে। লাঞ্চে আজকে বানাচ্ছি একদম কষা কষা করে চিকেন, আর তার সাথে লুচি বানাবো। মানে ভাতটা আজকে দুপুরে স্কিপ করছি, কারণ আজকে দুপুরে লাঞ্চটা একটু অভিনবভাবে করার ইচ্ছে রয়েছে। এই স্প্রিং আসার পর থেকেই প্রায় দিনই দেখি আমাদের কাছাকাছি যে পার্কটা রয়েছে সেখানে লোকজন গিয়ে ওই বার্গার, পিৎজা এসব দিয়ে লাঞ্চ করে বা স্ন্যাক্স খায়। তো আমারও ওদের দেখে দেখে বেশ কয়েকদিন ধরে ইচ্ছা করছিল যে আমরাও কিছু একটা খাবো ওখানে বসে, বেশ রোদ পিঠে দিয়ে। তো আজকে বেশ সুন্দর যেহেতু রোদ উঠেছে, তো প্রণবকে বলেছি যে আজকে আমরা লাঞ্চটা ওই পার্কেই সারবো। তো সেই জন্য এই যে লুচি ভেজে নিয়েছি, আর চিকেনও হয়ে গেছে। বিয়ের আগে বা বিয়ের পরেও যখন দেশে ছিলাম, প্রত্যেক বছরই রবীন্দ্র জয়ন্তীতে কিছু না কিছু করতাম, পারফর্ম নয়, নাচ গান কিছু না কিছু করতাম। স্কুলে থাকতে তো করতামই। তো ছোটবেলার পুরোটা জুড়েই এই ফাংশন বা এই যে রবীন্দ্র জয়ন্তী বা নজরুল জয়ন্তী, এগুলো জীবনের একটা আলাদাই অঙ্গ ছিল। তো এখানে আসার পরেও আমার বাবা আমাকে অনুরোধ করেন প্রত্যেক বছরে যে কিছু একটা গেয়ে পাঠা। বাবাদেরও একটা মানে গ্রুপ আছে যেখানে বাবারাও এইগুলো পালন করেন, ছোট করেই করেন কিন্তু করেন। তো বাবার অনুরোধে আজকে আমাকে একটা গান রেকর্ড করে পাঠাতে হবে সন্ধেবেলা। তো ফিরে এসে সেটা করব, তো তখন পারলে আপনাদের সাথেও শেয়ার করব। বিকেল এখন প্রায় 4টে বাজে। ভেবে তো ছিলাম লাঞ্চ করব, কিন্তু এটা ঠিক লাঞ্চ হলো না, মানে এটা একটা ইভিনিং স্ন্যাক টাইপের হয়ে যাবে। কারণ আজকে যেহেতু প্রণবের অফিস আছে, তো ওর পরের পর কল আসছিল, তো এখন মোটামুটি ওর কলও শেষ, অফিস টাইমও মোটামুটি হয়ে এসছে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এতক্ষণ তো আমার অনেকক্ষণই বানানো হয়ে গিয়েছে, তো বসে ওয়েট করছিলাম ওর জন্য। তারপর মধ্যে স্নান টানও সেরে নিয়েছি, আর যা যা খাবার দাবারের পরে যা যা কাজগুলো থাকে মানে রান্না করার পরে, সেগুলো সব কমপ্লিট। তো ফিরে এসে তেমন কোনো কাজ নেই। তো এখন এই যে প্যাকও করে নিয়েছি খাবার, লুচি, মাংস। তো এবার এই ব্যাগে ভরে, আর একটা কাপড়ও নিয়ে নিয়েছি মানে এই বসার জন্য আর কি, মানে পার্কে যেহেতু বসতে হবে, তো ঘাসের উপর তো বসা যাবে না, এটা পেতে বসবো। তো এগুলো সমস্ত গুছিয়ে টুছিয়ে নিয়েছি, এবার বেরিয়ে পড়বো। চলে এসেছি আমরা পার্কে, আর একটা জায়গা দেখে বসার চেষ্টাও করছি। এখানে আরো অনেকেই আছে, কেউ আড্ডা মারছে, কেউ। এখানে একটা পার্ক ছিল এই জায়গাটা বাচ্চাদের, সেটা এখন ভেঙেছে কোনো কারণে হয়তো। তো চলুন বসা যাক। গাছের লুচি,
পিকনিক পিকনিকই মনে হচ্ছে এখানে, আরো লোকজন থাকলে ভালো হতো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। প্রণব গেছে ওই যা যা বেঁচেছে আর কি সেগুলোকে ফেলে দিতে। আর এখানেও প্রচুর লোকজন আছে যারা খেলছে, তারপরে খাওয়া দাওয়া করছে। পার্কে বসে তবে আমরা যেটা ভেবেছিলাম যে পিঠে রোদ দিয়ে খাবো সেটা আর হলো না, কারণ রোদ চলে গেল। জাস্ট মানে মেঘলাও না, কিন্তু রোদটা চলে গেল। তো যাই হোক, এখানে কিছুক্ষণ বসবো, বসে তারপরে বাড়ি চলে যাব। পার্ক ভ্রমণ পর্ব মিটেছে, এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। তবে যেতে যেতে চোখে পড়লো এই বাচ্চা মেয়েটা পার্কের এই ছোট্ট পুকুরটার ধারে বসে পড়াশুনো করছে। আমার অবশ্য এই সমস্ত জায়গায় বসে পিঠে রোদ দিয়ে গল্পের বই পড়তে অসাধারণ লাগতো। শীতকালে বেশ কয়েকবার এরকম করতাম। আমাদের দেশে অবশ্য এদেশের মতন এত জাঁকিয়ে শীত পড়ে না, তবু ওই 2-3 মাস যেটুকুনি পড়তো। আর বাড়ি যাওয়ার আগে একবার ঢু মারলাম গ্রোতে মার্কেটে। সবাই দেখছিলাম এদিকে আসছে, তো বুঝলাম কিছু না কিছু একটা হচ্ছে। আর এসে দেখছি এখানে একটা স্টেজ মতন তৈরি করা হয়েছে, আর এদিকে ব্যারিকেড মতন করেছে। সম্ভবত কালকে বা আজকে কিছু একটা ইভেন্ট আছে। অবশ্যই গ্রোতে মার্কেটে প্রত্যেক 2-3 মাস অন্তর অন্তরই কিছু না কিছু হতেই থাকে, বেশিরভাগ সময় কনসার্ট হয়। তো যাই হোক, পার্ক থেকে বেরিয়ে আমরা দেখলেন যেরকম গ্রোতে মার্কেটে গেছিলাম। কালকে ওখানে সাইকেল রেস টাইপের একটা হবে, ওটার আবার প্রাইস টাইজও আছে। তো যাই হোক, আমরা বাড়ি ঢুকে গেছি, গিয়ে এবার একটু রেস্ট করতে হবে, ঘুম পাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আর প্রণব পার্ক থেকে ফিরে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে কখন যে ঘুমিয়ে পড়েছি, প্রায় 2 ঘন্টা মতন ঘুমিয়ে এখন কটা বাজে জানেন? 7:45। বাইরে দেখে যদিও মনে হচ্ছে না, যখন পার্কে গেলাম তখন রোদ উঠলো না, আর এখন রমরম করে রোদ উঠেছে। তো যাই হোক, আমি ঘুম থেকে উঠে নিজের জন্য 1 কাপ চা বানিয়ে এখানে বসে খাচ্ছি। আর প্রণবকে ডাকলাম, বললাম চা করেছি, এখনো উঠবো করছে। শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে, পূরবের আলোর সাথে পরুক প্রাতে দুই নয়নে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পরুক প্রাণে, নিশিদিনে জীবনে সুখের পরে দুঃখের পরে, শ্রাবণের ধারার মতো পরুক ঝরে, পরুক ঝরে। আমার মতন করে চেষ্টা করলাম রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করে দেবেন। আর এত দূরে থাকি তো, বাবা মানে আমার মা নেই, আমার বাবার যখন এই আবদারগুলো করে কখনো কখনো মনে হয় যে দূর কি বলছে আবার, কিন্তু ফেলতে পারি না, বয়স হয়েছে তো। তো সেই জন্য বাবার অনুরোধেই গানটা রেকর্ড করলাম, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। কেমন লাগলো বলবেন। কালকে নিয়ে এসেছিলাম এই ভুট্টাগুলো, এখানকার ভুট্টাগুলো না খুব ভালো খেতে হয়। তো এইটাকে ছাড়িয়ে এখন দুজনে দুটো ভুট্টা দিয়েই আজকে সন্ধেবেলার স্ন্যাক্সটা হয়ে যাবে। তো সেই জন্য এখন ছাড়ানো হচ্ছে এগুলোকে। রাত্রি 9:30 বাজে আর আমি ডিনারটা বানাতে শুরু করে দিয়েছি। আর তার মাঝখানে
আমরা নেটফ্লিক্সে শয়তান মুভিটা এসে গেছে, তো সেটা দেখে ফেললাম। অনেক শুনেছিলাম এটার ব্যাপারে, রিভিউ খুব ভালো। দেখে তো ভীষণ ভালো লাগলো, ভয়ও লেগেছে, তার সাথে সাথে রাগ হচ্ছিল। আর মাধবন তো ফাটাফাটি অভিনয় করেছে, আমার ভীষণ প্রিয় একজন অভিনেতা। তো দেশে থাকতে তো এইসব মুভি আসা মানে হচ্ছে মানে যাবই, দেখবই। মুভি দেখার আলাদাই একটা নেশা ছিল। এখানে তো আরে আমি জাস্ট 1.5 বছর কোনো মুভি দেখিই নি, কারণ অর্ধেকের বেশি মুভি আসে না। যেগুলো আসে সেগুলো ব্রাসেলসে আসে, ওগুলো আর ওই অত দূর ঠেঙিয়ে যেতে ইচ্ছা করে না। তো এখন আমরা মোটামুটি মুভির জন্য নেটফ্লিক্স, বাংলায় হইচই, এগুলোর ওপরেই ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছি। তো যাই হোক, ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমরা সাধারণত রাত্রিবেলা করে রুটিই খাই, তবে আজকে যেহেতু দুপুরবেলা লুচি খেয়েছিলাম, ভাত খাওয়া হয়নি। আর দিনে একবার ভাত না খেলে তো আমার শান্তি হয় না। আপনারা যেন আমাকে এখন বেশ কিছুদিন ধরে দেখছেন, তারা হয়তো জানেন ভাতের প্রতি আমার একটা আলাদাই দুর্বলতার কথা। তো যাই হোক, ডিনারটা রেডি হয়ে গেলে ডিনারটা করে নেব। তো এই হচ্ছে আজকে আমাদের ডিনার, ভাত গরম গরম আর ডিমের ঝোল। আর আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ব্লগে।